সাইদি সাহেব চলে গেছে, বাংলার ভাগ মামুনুল হক চলে যাবে। এইভাবে হক্কানি আলেমরা জেল জরিমানা হামলা মামলার শিকার হবে, আর নাস্তিকেরা হাতে তালি দিয়ে দূর থেকে বানরের মতো হাসাহাসি করে বলবে মুসলমানের গুড়া কেটে শেষ করে দিছি। মুসলমান কোনোদিন মাথা উঁচা করে দাঁড়াইতে পারবে না, ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব আমাদেরকে বিদায় করে, আমাদেরকে এতিম করে জান্নাতের মেহমান হয়েছে, ঠিক কিনা? যারা আল্লামা সাইদিকে এই কারারুদ্ধ করে জেলের পরে জেল, মাসের পর মাস কারারুদ্ধ করে শহীদের তামান্না দিয়েছে, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি সকলের উপস্থিতিতে সচ্চার কণ্ঠে বলি, সেই নাস্তিকদের বাংলার জমিনে বিচার হবেই হবেই হবেই, ঠিক কিনা? কে আলিয়া, কে কওমি, কে ওহাবি, কে সুন্নি, এটা দেখার বিষয় নয়। তিনি আমাদের কলিজার টুকরা, ঠিক কিনা? জোরে কর। বাস্তব প্রমাণ। আজ আমি যখন ঢাকা যাচ্ছিলাম, লাইভ চলতেছিল আমার মোবাইলে, ওই ফয়সাল আমার সাথে ছিল, ওই ছেলে উনি লাইভে ছিল। আমি প্রত্যেকের কাছে যে জিজ্ঞেস করছি, ভাই আল্লামা সাইদি সাহেব চলে গেছে গত রাত্রে, আপনার অনুভূতি কি? একটা ছেলে কলেজে পড়ে, উনি বলে হুজুর আল্লাহর কসম করে বলি আমি সাইদির দল করি না, আমি ছাত্রলীগ করি, কিন্তু আল্লামা সাইদি চলে যাওয়ার পরে আমি রাত্রে কেঁদেছি। আমি দল করতে পারি, কিন্তু সাইদি সাহেবকে কলিজার মতো ভালোবাসি, ঠিক কিনা? আমরা দলাদলি করতে পারি, কিন্তু আল্লামা সাইদি ভিন্ন জিনিস, ঠিক কিনা? সারসিনার পিসাব ভিন্ন জিনিস, চরমোনা আড়াইবাড়ি উজানি বানিয়াপাড়ার হুজুরেরা ভিন্ন জিনিস। আমাদের তরিকা আমাদের ভিন্ন থাকতে পারে, কেউ কিয়াম করে, কেউ করে না, কেউ ওয়াহাবি, কেউ আলিয়া, কেউ সুন্নি হতে পারে, কিন্তু ইমানের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আমরা এক। যারা কোরআনে আঘাত করবে, আলেমদেরকে আঘাত করবে, তাদেরকে জুতা দিয়ে সাইদ করে বাংলাদেশ থেকে ভারতে পাঠাতে হবে। তাতে যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি হাত তুলে একবার দেখাতে হবে। আল্লামা সাইদি আর আসবে, আর আসবে, বলেন আসবে? আল্লামা সাইদি আসবে। আমি সাইদির দল করি না, আমি ভালোবাসি, ওনার তাফসিরকে ভালোবাসি। হ্যাঁ, আল্লামা সাইদিকে আমরা অনেকেই ভালোবাসি, ঠিক কিনা? জোরে কন। তার বাস্তব প্রমাণ আজকে আমি দেখলাম যে চরমোনার পীর সাহেব সারা জীবন জামাতের বিরোধিতা করছে, কিন্তু আজ দেখলাম চরমোনার পীর সাহেব ফয়জুল করিম ফুফায় ফুফায় কাঁদতেছে, দোয়া করছে। সারসিনার পীর সাহেব দোয়া করে কাঁদছে, সারসিনার পীর সাহেব আজ দোয়া করে তার জন্য কাঁদছে, কারণ আল্লামা সাইদি সেই সারসিনার ছাত্র ছিলেন। উজানির পীর সাহেবরা দোয়া করেছে, বানিয়াপাড়ার পীর সাহেব দোয়া করেছে, প্রত্যেক পীর সাহেবরা দোয়া করে বলছে যে আমাদের তরিকা ভিন্ন হতে পারে, আমি আরেক পীরের মুরিদ হতে পারি, আমি সাইদির দল করি না, কিন্তু হৃদয় থেকে কোরআনের পাখিকে আমি ভালোবাসি, ঠিক কিনা? জোরে কন, ঠিক কিনা? জোরে কন। রসুল বলেছে তোমাদের মাঝে আমি দুইটি জিনিস রেখে যাব। কয়টা? একটা হলো আল্লাহর কোরআন, রসুলের হাদিস। দুইটি জিনিস যদি বুকের সাথে আঁকড়ে ধরতে পারো, তার মানে দুইটা জিনিসের আমল যদি তুমি করতে পারো, তুমি কোনোদিন পথভ্রষ্ট হবে না, তোমার গজব আসবে না, করোনা ভাইরাস আসবে না, সিডার আসবে না, কোনো মুসিবত তোমার কাছে আসবে না। তো প্রথম কথা বলতেছিলাম, ভালোবাসা দোয়া চেয়ে নেওয়ার জিনিস নয়, দোয়া মন থেকেই আসে। বন্ধুরা, তার বাস্তব প্রমাণ গত রাত্রে আল্লামা সাইদি সাহেব চলে গেলেন, কিন্তু কত মানুষ তার জন্য দোয়া করলেন, ঠিক কিনা? জোরে কন। কত মানুষ তার জন্য দোয়া করলেন, মহিলারা পর্যন্ত ফুপায় ফুপায় কাঁদছে। নেটের ভিতর দেখেন, টিভিতে দেখেন, এমন কোন লোক নাই চোখের পানি পেলে নাই, কারণ হৃদয় থেকে আল্লামা সাইদিকে অনেকেই ভালোবাসে।
তার দল করে বলে ভালোবাসে না। ব্যক্তি হিসেবে, কোরআনের পাখি হিসেবে, কোরআনের বাণী প্রচার করার কারণে আলেম হিসেবে তার কণ্ঠ ভালো, তার তাফসীর ভালো, তার ব্যবহার ভালো। এই কারণে আল্লামা সাঈদী সাহেবকে অনেক ছাত্রলীগ, অনেক যুবলীগ, অনেক আওয়ামী লীগের লোকও ভালো বাসে না ভাই, বাসে কি না? আরে তুমি অন্য দল করো, তুমি তো আমার ভাই। তুমি বিএনপি করো, তুমি তো আমার ভাই। তুমি সারসিনার মুরিদ, তুমি তো আমার ভাই। তুমি উজানির মুরিদ, তুমি তো আমার ভাই। তুমি বানিয়াপাড়ার মুরিদ, তুমি তো আমার ভাই। কারণ আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমান সবাই ভাই ভাই। কি 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 ভাই? কিন্তু আমাদের ভিতর হিংসা, অহংকার। এক হুজুরে ওয়াজ করলে আর এক হুজুরে উঠে জায়গা শোনেই না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধু গভীর মনোযোগ। এই জন্য আমার রাসূল বলেছে, ভালোবাসা পয়দা করতে হলে নিজের আগে চরিত্র ভালো করতে হবে। কি চরিত্র? 2 নম্বরে ব্যবহার ভালো করতে হবে। কয় নম্বরে? ব্যবহার ভালো করতে হবে। আরে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা যদি তরিকা নিয়ে ব্যস্ত থাকি, আল্লামা সাঈদী সাহেব চলে গেলেন এই পথে, আল্লামা মামুনুল হকও জেলখানায় মরতে হবে, ঠিক কিনা? একে একে চলে যাবে। আর নাস্তিকেরা দূর থেকে হাতে তালি দিতেছে, হায় রে সাঈদী সাহেব চলে গেছে, বাংলার ভাগ মামুনুল হক চলে যাবে। বানিয়াপাড়ার পীর সাহেব জেলখানায় ছিল, ঠিক কিনা? এইভাবে হক্কানি আলেমরা জেল জরিমানা, হামলা মামলার শিকার হবে। আর নাস্তিকেরা হাতে তালি দিয়ে দূর থেকে বানরের মতো হাসাহাসি করে বলবে, মুসলমানের গুড়া কেটে শেষ করে দিছি, মুসলমান কোনোদিন মাথা উঁচা করে দাঁড়াইতে পারবে না, ঠিক কিনা? আমাদের গুতাগুতি ফারাফারি ঠেলাই হিংসা অহংকারের কারণে, তরিকা নিয়ে, ক্যাম নিয়ে, বিভিন্ন দল নিয়ে ফারাফারি করার কারণে মুসলমানদের মাথার উপরে নাস্তিকেরা বড়ি রেখে লবণ দিয়ে বড়ি খাচ্ছে। মাথার উপরে লবণ রেখে সেই লবণ দিয়ে কি খায়? কারণ কি? আমরা সুযোগ দিছি। কথা বলেন না কেন? বন্ধু গভীর মনোযোগ, ভালো করে বুঝতে হবে। নাস্তিকের আজকে না, আজ থেকে বহু বছর আগে আমার রাসূলের দুশমন ছিল, আল্লাহর দুশমন ছিল। আদম থেকে আজ পর্যন্ত আমাদের মুসলমানদের দুশমনির অভাব নাই, ঠিক কিনা? ঘরে কন। কারণ আমার রাসূল কোনো দোষ করে নাই, পাপ করে নাই, অন্যায় করে নাই, অপরাধ করে নাই। কিন্তু আমার রাসূলকে 24টি ঘন্টা মারার জন্য আবু জাহেল, উতবা, সায়বা, ওলীদ ইবনে মুগীরার গোষ্ঠীরা 24 ঘন্টা আমার রাসূলের জীবন শেষ করার জন্য পায়তারা দিত। বলেন তো, রাসূলের কোনো দোষ ছিল নি? আমার নবীজি কোনো মানুষের জমিন ফাঁকি দিছে? আমার নবীজি কাউকে গালি দিছেনি? আর ইহুদি রাসূলকে থাপ্পড় দিছে। আমার রাসূল হাত ধরে ডাক দিয়ে বলে, এই ইহুদি, তুমি যে আমারে থাপ্পড় দিলা রে ইহুদি, আগে বলো তুমি হাতে ব্যথা পাইছো নি? আল্লাহু আকবার। এই ইহুদি, তুমি হাতে ব্যথা পাইছো নি বলো? ইহুদি বলে, আরে এ কেমন লোক, আজব একটা লোক, এ কেমন লোক, এ কেমন লোক, আমি থাপ্পড় দিলাম আরো বলে হাতে ব্যথা পাইছো নি? বলে না না না, ইহুদি এবার আমাদের মসজিদের ভিতর ঢুকছে। কোথায়? জোরে বলে। মসজিদের মেহরাব আছে, যেখানে বসে আমরা খুতবা দিই। পশ্চিম দিকে ফিরে মেহরাবের দিকে একজন ইহুদি যুবক প্রস্রাব করতেছে দাঁড়িয়ে। নাউজুবিল্লাহ কইতেন না? কোথায় 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 বলেন? মেহরাবের দিকে ফিরে প্রস্রাব করতেছে। এবার আমার নবীজি দেখে কিছু বলে না, পিছনে দাঁড়িয়ে আছে দরজায়, কাবার দরজায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে হযরত ওমরের আগমন। জোরে এখন আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, জোরে আল্লাহু আকবার। আজকে এই গ্রামে কোনো মানুষ ঘুমাইতে পারবে না, কি করবে? সবাই আসতে হবে। মা বোনদেরকে বলবো, যারা ঘুমাইতে যাবে বালছের তলে পানি ঢেলে দেন। কে কন? কে বলেন?
মাইকটা ভালো আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি মাইক এলার আল্লাহ 10টা মেয়ে দিক। কথা কয় না? কয়টা আমিন কর না। বন্ধু গভীর মনোযোগ। আমি নেত্রকোনায় মাহফিলে গেলাম গত বছর। তো একজনের জিগাম, ক্যাশিয়ার সাহেব মসজিদের। তা আমি জিগেলাম, ভাই আপনার ছেলে মেয়ে কয়টা? কয় মাত্র একটা। আমি কেন, আর হয় না? কয় হুজুর করোনার সময় আমি বাড়িতে ছিলাম না। কথা বোঝেন না? কথা বোঝেন নাই, কিন্তু বলতে গেছিল অন্য কথা, মজায় বলে ফেলছে। মানুষ যা আজ শুরু করছে, কিছু আছে না আসলে দোষের না, কারণ উনি মেমোরিতে খেলে নাই যে মানুষ দোষ ধরবে। আমাদের দেশের মানুষের এমন একটা কথা বললেই চার দোকানে ভাইরাল। হ্যাঁ, কথা কেন কেন? ইমাম সাহেবের পিছে নামাজ পড়ি, একটু পরে ইমাম সাহেবের বিরোধিতা করে। এমন মুসাল্লি নাই আপনাদের হরিপুরে নাই, আমি যশোরের কথা কইতাছি। শয়তান বলে সব জায়গায়। বন্ধু গভীর মনোযোগ। বলতেছিলাম আমার রসুল কোনো দোষ করে নাই। এবার ইহুদি, মনে আছেন, ইহুদি প্রস্রাব করতেছে, ওই অবস্থায় নবীজি দাঁড়ানো, পিছনে একজন সাহাবী আসছে। নাম কি জোরে বলেন? এই তো আপনারা বালা খানা যদি ভালো খাইতে পারেন, সাইদারি করতে মজা। কথা কয় না? কে দাঁড়িয়ে আছে জোরে বলেন? হযরত ওমর যখন দেখলো ইহুদি যুবক আমাদের